হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি উইথ সঞ্জয় স্যার। আমি তোমাদের সঞ্জয় স্যার। অনেকদিন পর উপস্থিত হলাম। আমার একান্ত ব্যক্তিগত কারণে আমি কদিন করতে পারিনি, তাই সেটার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি আবার তোমাদের ওই ম্যাথের প্রবলেম নিয়ে চলে এসেছি। শুধু ম্যাথ না, এরপর আরও অনেক কিছু করাবো। তো দেখতে থাকো। আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে মেনসুরেশন বা পরিমিতি। এই পরিমিতিতে আমরা আজকে রেক্ট্যাঙ্গুলার বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার এই সমস্ত জিনিসের পরিমাপটা জানবো, কীভাবে কি পরিমাপ বার করতে হয়, তার বিভিন্ন ফর্মুলা আছে, সূত্র আছে। তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখতে থাকো। তো স্টুডেন্টস, আজকে আমরা শিখবো মেনসুরেশন মানে পরিমিতি। পরিমিতির বিভিন্ন মাপ আছে। আজকে আজকে তার মধ্যে আমরা শিখবো রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার। এবং রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের মাপ, পরিমাপ মানে কি করে বার করতে হয় সেটা আমরা জানবো। তো প্রথমে আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল জিনিসটা কি? রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তকার কোনো জিনিস। এই যেমন এইটা ধরো, এইটা হচ্ছে আয়তকার। কোনো জিনিসের লেন্থ আর ব্রেথ, যে জিনিসের লেন্থ আর ব্রেথ থাকবে সেরকম কোনো শেপকে আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার শেপ। ছোট বড় হলে এটা সমান হওয়া উচিত। আমি হাতে আঁকলাম বলে এরকম হলো। তো এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের অবশ্যই লেন্থ থাকবে এবং ব্রেথ থাকবে। আর একটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে যার প্রতিটা বাহু মানে প্রতিটা সাইড সমান। আমি হাতে আঁকছি বলে কম বেশি মনে হচ্ছে, কিন্তু স্কোয়ারের সবকিছু প্রত্যেকটা সাইড কিন্তু সমান হবে। এটা যদি 5 হয়, এটাও 5, এটাও 5, এটাও 5। দ্যাট ইজ কল স্কোয়ার। তার মানে রেক্ট্যাঙ্গেল কোন শেপের লেন্থ থাকবে, দুটো লেন্থ থাকবে, দুটো ব্রেথ থাকবে। আর স্কোয়ার মানে স্কোয়ার জাতীয় কোনো শেপের প্রত্যেকটা সাইডই সমান হবে। সেটা 5-7 যে কোনো কিছু হতে পারে, কিন্তু প্রত্যেকটা সাইডই সমান হবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের যদি আমরা এটাকে বলা হয় লেন্থ, লেন্থ ইকুয়ালস টু এ ধরলাম, দ্যাট ইজ কল্ড এ। ব্রেথ ইকুয়ালস টু বি ধরলাম, এই যে বি ধরা আছে। ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার যদি লেন্থ হয় এ আর ব্রেথ হয় বি, দেয়ারফর পেরিমিটার, পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। দ্যাট ইজ হোয়াট ইজ পেরিমিটার? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, হচ্ছে এই চারিপাশটা, এই যে এইটা, এইটা, এইখানটা, এইখানটা, দ্যাট ইজ কল্ড পেরিমিটার। এইটা হচ্ছে পেরিমিটার। সবসময় মনে রাখবে, এই চারটে জিনিস মিলিয়ে হচ্ছে পেরিমিটার। তাহলে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে পেরিমিটার equals to 2 into a plus b। এটা হচ্ছে পেরিমিটারের ফর্মুলা। তাহলে ধরো কোন রেক্ট্যাঙ্গুলার কোন শেপ যার লেন্থ 5, ব্রেথ 3, তাহলে পেরিমিটার কি হবে? পেরিমিটার হবে 2 into a হচ্ছে 5, b কত? b হচ্ছে 3, তার মানে 2 into 8, তার মানে 16। সে সিএম হতে পারে, মিটার হতে পারে, হ্যাঁ, ডেসিমিটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে? তো যে মানে ইউনিট যেটা বলে দেবে সেটা হবে। তাহলে পেরিমিটারের সূত্র কি হলো? 2 into a plus b। এবার এইটাই যদি আমি আমি তো বের করলাম এইটুকু, এই জিনিসটা বার করলাম, এই জিনিসটা বার করলাম। আমাকে যদি এইটা বার করতে হয়, এইটা যদি বার করতে, তাহলে কি করে বার করব? এইটা বার করতে মানে এই জিনিসটা বার করতে গেলে আমাকে এরিয়া বার করতে হবে। এই পুরো শেপটার এরিয়া, মানে দ্যাট ইজ কল্ড, বাংলা যাকে বলে ক্ষেত্রফল। এরিয়া বার করতে গেলে কি হবে? এরিয়ার ফর্মুলা হচ্ছে therefore area equals to a into b মিটার স্কয়ার বা স্কয়ার মিটার। ঠিক আছে? তাহলে ধরো এরিয়া এখানে a বলেছিল 5, তাহলে এটা হচ্ছে 5, b
বি হচ্ছে 3 মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 15 মিটার স্কোয়ার, এরিয়া হচ্ছে 15 মিটার স্কোয়ার। তাহলে পেরিমিটার বার করতে গেলে 2 ইন্টু এ প্লাস বি, দ্যাট ইজ কল্ড পেরিমিটার, আর এরিয়া বার করতে গেলে এ ইন্টু বি মিটার স্কোয়ার। এই হচ্ছে দুটো ফর্মুলা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোনো শেপের। এবার যদি আমরা স্কোয়ার বার করতে চাই, স্কোয়ারেরও কিছু ফর্মুলা আছে, সেগুলো কি হবে দেখাচ্ছি। স্কোয়ারের কিন্তু প্রত্যেকটা বাহু সমান, তাহলে স্কোয়ারের এটাও যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, দ্যাট ইজ কল্ড সাইড। তাহলে স্কোয়ারে ধরো সাইড হচ্ছে সাইড ইকুয়ালস টু 5 m। therefore স্কোয়ারের যে এইটা দ্যাট ইজ কল্ড পেরিমিটার, এই যে পেরিমিটার, এই পেরিমিটার বার করতে কি করতে হবে, therefore perimeter equals to 4 into side, তাহলে 4 into 5 m, তাহলে হচ্ছে 20 m। এটা হলো পেরিমিটার বেরোলো, স্কোয়ারের পেরিমিটার বেরোলো। এবার এটা আমি এই জিনিসটা বার করবো, এই যে জায়গাটা, এই জায়গাটা কত, এই জায়গাটা বার করতে হবে। এই জায়গাটা মানে হচ্ছে এরিয়া, তাহলে এরিয়া হবে স্কোয়ার কি হবে, তাহলে এরিয়া অফ এ স্কোয়ার ইকুয়ালস টু বাহু স্কোয়ার মানে সাইড স্কোয়ার, সাইড স্কোয়ার মানে হচ্ছে সাইড ইনটু সাইড, তার মানে সাইড মানে 5 ইনটু 5 মানে 25 স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, একই জিনিস একই কথা। এরিয়া অফ স্কোয়ার তার মানে কি হলো, সাইড স্কোয়ার হলো, পেরিমিটার হলো 4 ইনটু সাইড, এটা হলো স্কোয়ারের পেরিমিটার, আর এরিয়া এটা হলো রেক্ট্যাঙ্গুলারের পেরিমিটার। তো আমি আগে বলেই দিয়েছি, আর এরিয়া কি করে বার করতে সেটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার কোনো জায়গায় রেক্ট্যাঙ্গুলারের এরিয়া বলে দেবে, এরিয়া বলে দেবে 25, লেন্থ বলে দেবে 5, তাহলে পেরিমিটারটা বার করতে হবে। এই পেরিমিটার বার করতে হলে আমাকে কি বার করতে হবে, লেন্থ আর ব্রেথ দুটোই চাই। তো এখানে আমি লেন্থ জানি 5, therefore ব্রেথ ইকুয়ালস টু কি হবে 25 বাই 5, মানে এরিয়াকে লেন্থ দিয়ে ডিভিশন করলে আমি ব্রেথ পেয়ে যাব, তার মানে 5 হলো। তাহলে লেন্থ তো 5, ব্রেথ তো 5, পেরিমিটার কত 2 ইনটু a প্লাস b, তার মানে 2 ইনটু 10, তার মানে হচ্ছে 20 মিটার, এটা হলো পেরিমিটার, ঠিক আছে। আরেকটা জিনিস বলে দিই, এরকম অঙ্কের মেইনলি যে অঙ্কগুলো আসে সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার শেপের এই যে বরাবর, এই বরাবর দেখবে ফেন্সিং করা থাকবে, ফেন্সিং দেবে, ফেন্সিং মানে বেড়া, এই যে এখানটা বেড়া দেবে, বা এখানটা বাউন্ডারি দেওয়া হবে। বাউন্ডারি সবসময় এইগুলোই দেওয়া হয়, তার মানে বাউন্ডারি বলো ফেন্সিং বলো, যখন কোনো এইগুলো দিতে হবে বা বার করতে বলবে, তখন আমি কিন্তু চোখ কান বুঝে পেরিমিটার বার করবো, আর কিচ্ছু কোনো দিকে তাকাবো না। কিন্তু যখন আমাকে বলা হবে আমি এখানে টাইলস বসাবো, এই এরিয়ার মধ্যে আমি টাইলস বসাবো, ঠিক আছে, এরিয়ার মধ্যে আমি টাইলস বসাবো, টাইলসটা কোথায় বসাবো, এই ভেতরে বসাবো, তার মানে আমার ভেতরে এরিয়াটা চাই, এই ভেতরে এরিয়াটা চাই মানে হচ্ছে এরিয়া বার করতে হবে, এরিয়া বার করতে তবেই তো আমি টাইলস গুলো বসাতে পারবো, ঠিক আছে। এই ধরনের অঙ্কই কিন্তু বেশিরভাগ আসে। তা এবার এই অঙ্কগুলো নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। রেক্ট্যাঙ্গুলারের ফর্মুলা বললাম, স্কোয়ারের ফর্মুলা বললাম, পেরিমিটার বলেছি, এরিয়া বলেছি, আর এটাও ঠিক আছে। এই যে এরিয়া যে বলে দিয়েছে, এরিয়া ইকুয়ালস টু 64 মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বাহু পেয়ে যাবো, বাহু বার করতে গেলে বাহু বার করতে হবে 64 রুট করতে হবে, রুট করলে 8, এটা বাহুটা পেয়ে যাবো। এরকম করে কিন্তু সাইডে বার করা যাবে। তো যত আমরা অঙ্ক করবো তত এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হবে। তো দেখতে থাকো, আমি প্রবলেম নিয়ে আলোচনা করছি, আস্তে আস্তে প্রবলেমগুলো ডিসকাস করবো, ঠিক আছে। ওকে, তো দেখো স্টুডেন্টস, আজকে দুটো প্রবলেম আমি প্রথমে করছি। এই
প্রবলেমগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে নেক্সট যে অঙ্কগুলো যখন করাবো তখন আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। আস্তে আস্তে আমি ডিপের দিকে যাব। তো প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার গ্রসি প্লট ইজ 189 মিটার and its breadth is 10.5 meter. Find the length and area of the plot. The perimeter of a rectangular glossy plot. তাহলে rectangular glossy plot এর পেরিমিটারটা বলে দিয়েছে। rectangular এই একটা rectangular plot এর পেরিমিটারটা বলে দিয়েছে, মানে এই চার পাঁচটা বলে দিয়েছে, and its breadth বলে দিয়েছে, মানে 10.5 এটা বলে দিয়েছে। Find the length, লেন্থ বার করতে হবে, আমাকে লেন্থটা বলেনি, আর এরিয়া বার করতে হবে। ঠিক আছে, তাহলে ব্রেডথটা বলে দিয়েছে, লেন্থটা আমাকে বার করতে হবে। আমি পেরিমিটারের ফর্মুলা কি, পেরিমিটার ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার ফর্মুলা কি 2 ইনটু a প্লাস b, তাই তো? পেরিমিটার ইকুয়ালস টু 2 ইনটু a প্লাস b, তাহলে 2 ইনটু a মানে আমরা জানি না, লেন্থটা, ব্রেডথটা জানি, a মানে জানি না, ব্রেডথটা হচ্ছে 10.5, তাহলে 2a প্লাস 21, 2 দিয়ে a কে গুণ করলে 2a হলো, 2 দিয়ে 10.5 গুণ করলে 21 হলো। তাহলে এটা হলো পেরিমিটার। আবার এখানেও অঙ্কতে বলে দিয়েছে পেরিমিটার বলে দিয়েছে 189, এই যে এটা বলে দিয়েছে 189, তাহলে এটাও পেরিমিটার। আমরা বই থেকে প্রবলেম ধরে যেটা সলভ করব সেটা এটাও পেরিমিটার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন according to condition 2a, sorry, 2a plus 21 equals to 189. Therefore 2a equals to 189, এটা যখন এদিকে যাবে মাইনাস হয়ে বসবে 21, therefore 2a equals to 168, therefore a equals to 81, 81। তাহলে কি বেরোলো, লেন্থ বেরোলো, a মানে লেন্থ বেরোলো। এটা লেন্থ বলতে a প্লাস b ও বলতে পারি, লেন্থ প্লাস ব্রেডথ, আমি এটাকে এই হিসেবে বললাম, যে কোনো একটা কিছু ধরা যেতে পারে। 81 বেরোলো। এবার আমরা কি বার করব, লেন্থ বেরিয়ে গেছে, এরিয়া, তাহলে এরিয়া ফর্মুলা কি, এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইনটু ব্রেডথ, মানে a ইনটু b, লেন্থ এখানে কত বেরিয়েছে 81, ব্রেডথ কত আছে 10.5, এটা গুণ করে যা হবে এটা গুণ করছি, এইট 5.5 মিটার স্কয়ার, মিটার মিটার গুণ করলে মিটার স্কয়ার হয় বা স্কয়ার মিটার, এটা হয়ে গেল এরিয়া। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি 2 নম্বর অঙ্ক সলভ করব, এটা মুছে দিচ্ছি। দু নম্বর অঙ্কটা কি বলছে, 2 নম্বর অঙ্কটা বলছে a rectangular garden is 175 m long and 96 m broad, মানে একটা রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের লেন্থটা বলে দিয়েছে 175
অ্যান্ড ব্রড মানে হচ্ছে চওড়া, যেটা উইথ বলে। এটা হচ্ছে মানে বাংলা যেটা বলে দৈর্ঘ্য হচ্ছে 175 আর প্রস্থ চওড়া হচ্ছে 96 মিটার। ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং ইট অ্যাট 17.50 পার মিটার অ্যান্ড এরিয়া অফ দ্য প্লট। তাহলে বার করতে কি বলেছে, এই যে ফেন্সিং করতে বলেছে, আমি একটু আগেই তোমাদের বলেছিলাম ফেন্সিং কোনখানটা বার করতে হয়। ফেন্সিং করতে কত খরচা পড়বে পার মিটার স্কয়ারে, এটা 17 টাকা 50 পয়সা, আর এরিয়া কত হবে। তাহলে দুটো জিনিস বার করতে বলেছে, একটা হচ্ছে এরিয়া, একটা হচ্ছে কস্ট অফ ফেন্সিং। তাহলে এরিয়া কি করে বার করতে হয়, লেন্থ বলে দিয়েছে 175 এম, ব্রেডথ বলে দিয়েছে 96, therefore এরিয়া কি হয়, এরিয়া ইকুয়ালস টু 175 গুণ 96, এটাকে গুণ করলে যা হবে সেটা হচ্ছে এরিয়া। গুণটা পরে করছি। এবার কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং। ফেন্সিং কোথায় করতে হয়, কোন রেক্টেঙ্গুলার শেপে ফেন্সিং মানে বেড়া, বেড়া মানে এই চারপাশটা, এই যে ফেন্সিং। বেড়া মানে ফেন্সিং মানে বেড়া মানে পেরিমিটার, মানে আমাকে পরিসীমা বার করতে হবে। পেরিমিটারের ফর্মুলা কি, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ। তাহলে 2 ইনটু 175 প্লাস 96, 2 ইনটু 271, 271 তাহলে হচ্ছে 542 মিটার। এটা হচ্ছে পেরিমিটার। এবার পার মিটারে খরচা হচ্ছে, এই যে পার মিটার মানে হচ্ছে 1 মিটার, পার মিটার মানে হচ্ছে এই কথাটা মানে হচ্ছে 1 মিটার। 1 মিটারে খরচা হচ্ছে 17 টাকা 50। তাহলে 542 মিটারে কত খরচা হবে, therefore cost of fencing is 542 গুণ 17.50, এটাকে গুণ করলে যা আসবে এটা, আর এরিয়া এটাকে গুণ করলে যা আসবে এটা হচ্ছে এরিয়া, এটা হবে মিটার স্কয়ার। ক্যালকুলেটর নিজেরা গুণ করে নেবে তাহলে হবে, এটাকে গুণ করে যা হবে সেটা হচ্ছে খরচা, রুপিস দিয়ে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি গুণটা এটা করলাম না, এটা গুণ করলেই বেরিয়ে যাবে। 175 কে 96 দিয়ে গুণ করলে আর এটাকে এটা দিয়ে গুণ করলে আমি এটা রুপিস দিয়ে বেরোবে, এটা মিটার স্কয়ার বেরোবে। কেন মিটার স্কয়ার বেরোবে, কারণ এটা হচ্ছে মিটার গুণ এটা হচ্ছে মিটার, মিটার গুণ করলে হয়ে যাচ্ছে মিটার স্কয়ার। ঠিক আছে, আমি আরো পরবর্তী অঙ্কে যাব, ওই জন্য এই গুণ করে আমি সময় নষ্ট করতে চাইছি না। ঠিক আছে, তো দেখতে থাকো, আমি আরো অঙ্ক করাচ্ছি। তো দেখো স্টুডেন্টস, আমি এখানে আরো 4টে অঙ্ক নিয়ে এসেছি। এই 4টে অঙ্ক যদি সলভ করি, আশা করি তোমাদের এই সংক্রান্ত যে বিষয়টা মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো 1 নম্বর অঙ্ক কি বলছে, স্কয়ার টাইলস অফ সাইড 20 cm are to be laid on the floor of a room 10 mm by 4.5 mm. How many tiles will be needed? Square tiles of side মানে একটা টাইলস যার স্কয়ার শেপ আছে, তার 20 cm এটা হচ্ছে laid on the floor মানে কোন রুমের ফ্লোরে পাতা হবে। যে রুমটার লেন্থ এন্ড ব্রেথ হচ্ছে এইটা, তাহলে লেন্থ এন্ড ব্রেথ আলাদা, তার মানে রুমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আর টাইলসটা হচ্ছে স্কয়ার। এটা বোঝা গেল? স্কয়ার টাইলস অফ 20 cm মানে স্কয়ার টাইলস এর একটা সাইড হচ্ছে 20 cm স্কয়ার টাইলস, সেটা পাতা হবে কোন এক রেক্ট্যাঙ্গুলার রুমে যার লেন্থ এইটা ব্রেথ এইটা। হাউ মেনি টাইলস, কতগুলো টাইলস লাগবে, আর কস্ট অফ পুটিং দ্য টাইলস এত টাকা পার টাইলস, মানে টাইলস এর খরচাটা কত হবে। তাহলে আমাদের জানতে হবে কতগুলো টাইলস লাগবে। আচ্ছা দেখো, এটা কিন্তু সিএম আছে, এটা কিন্তু মিটার আছে, তাহলে আমাকে দুটোই এক ইউনিটে এক করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, রুমের লেন্থ 10 মিটার ইকুয়ালস টু কত সিএম, 10 ইনটু 100,
এই 100 হতে 1000 হয়ে গেছে। তাহলে হচ্ছে 1000 cm। ব্রেথ কত? ব্রেথ হচ্ছে 4.5 m, তার মানে হচ্ছে 4.5 গুণ 100, তাহলে 450 450 হচ্ছে cm। এটা হলো ব্রেথ। তার লেন্থ হলো এইটা, ব্রেথ হলো এইটা। তাহলে কি বার করতে হবে? এরিয়াটা বার করতে হবে, যেই এরিয়াতে আমি টাইলসটা বসাবো। তাহলে এরিয়া কত? এরিয়া হচ্ছে স্কয়ার মিটার বা মিটার স্কয়ার বা মিটার স্কয়ার, এটা যে কোনো একটা। এইটা রেখে দিলাম, এটা হলো এরিয়া। এই এরিয়ায় আমি টাইলসটা বসাবো। টাইলসের একটা সাইড কত আছে? 20 আছে। সাইড অফ এ টাইলস ইকুয়ালস টু 20। দেয়ারফর একটা টাইলসের এরিয়া কত? তার মানে একটা টাইলস বসালে কতটা এরিয়া কভার করে সেটা বোঝাবে। তাহলে এরিয়া ইকুয়ালস টু বাহু স্কয়ার 20 স্কয়ার, তার মানে হচ্ছে 20 গুণ 20, তার মানে হচ্ছে 400। এটা হলো মিটার স্কয়ার, না সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার ছিল তো, সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটাও সেন্টিমিটার স্কয়ার হবে। স্কয়ার সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার। আমি একটা রুম আছে, এই ধরো একটা রুম, এই একটা রুম, এটা রেক্ট্যাঙ্গুলার, আর এখানে আমি টাইলস গুলো যে বসাবো, টাইলস গুলো হবে স্কয়ার। তাহলে একটা টাইলস যখন বসাচ্ছি আমি কতটা জায়গা নিচ্ছে বার করবো। তখন এরিয়া, একটা টাইলস বসালে আমার জায়গা নিচ্ছে 400। আমার এই এরিয়াতে টাইলসটা বসাতে হবে। তাহলে কতগুলো টাইলস লাগবে? টাইলস রিকোয়ার্ড, টাইলস রিকোয়ার্ড হচ্ছে এতগুলো এরিয়াতে আমার টাইলস বসাতে হবে। তাহলে এইটাকে 400 দিয়ে ভাগ করবো, টাইলস পেয়ে যাবো 1000 গুণ 450 বাই 400। এগারোশো পঁচিশ খানা টাইলস লাগবে। এবার এই টাইলস গুলোতে কত খরচা হবে? পার টাইলসে 131 টাকা 40 পয়সা খরচা হচ্ছে। তাহলে cost of putting tiles equals to 131.40 একটা টাইলসে। তাহলে আমি কতগুলো টাইলস বসাচ্ছি? 1125টা টাইলস বসাতে যা খরচা হবে সেটা হচ্ছে টাইলস বসানোর খরচা। ঠিক আছে, বোঝা গেল? কি বার করলাম তো আরেকবার বলে দিই। লেন্থ বার করলাম, ব্রেথ বার করলাম, মিটার ছিল সেন্টিমিটার বার করলাম, তাহলে তার এরিয়াটা বার করে রেখে দিলাম। এবার আমি বসাচ্ছি টাইলস, তা টাইলসের একটা সাইড জানি, এরিয়া হচ্ছে বাহু ইনটু বাহু, এটা বার করলাম। তাহলে এই জায়গার মধ্যে আমার টাইলসটাকে বসাতে হবে। এই টাইলসের একটা টাইলসের এরিয়া কত? এইটা। তাহলে মোট টাইলস লাগবে কত? এটাকে টাইলস দিয়ে, এটা দিয়ে ভাগ করলাম একটা টাইলস এরিয়া দিয়ে, তাহলে আমি টোটাল টাইলস পেয়ে গেলাম। আর টোটাল টাইলস পেয়ে গেলে একটা টাইলসে এত টাকা খরচা হয়, তাহলে এতগুলো টাইলসে কত খরচা হবে এই খরচাটা বার করবো। পরের অঙ্কে যাচ্ছি, 2 নম্বর। অঙ্কটা কি বলছে? 2 নম্বর অঙ্কটা বলছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কয়ার হুজ এরিয়া ইজ 196 cm সেন্টিমিটার স্কয়ার। তাহলে পেরিমিটার বার করতে হবে, স্কয়ারের এরিয়া বলে দিয়েছে। আচ্ছা, সেকেন্ড নম্বরটা কি বলছে? এরিয়া বলেছে 196 সেন্টিমিটার স্কয়ার। কি বার করতে বলেছে? পেরিমিটার। পেরিমিটার বার করতে হবে, কি বার করতে হবে? সাইড বার করতে হবে। সাইড ইকুয়ালস টু 196 এর স্কয়ার করবে, তার মানে হচ্ছে 14 cm। এই 14 cm বের করতে হবে। পেরিমিটার মানে কি? পেরিমিটার 4 ইনটু সাইড, তার মানে হচ্ছে 56 cm। এটা হলো পেরিমিটার। খুব সোজা। এরিয়াটা বার করব, বার বলে দিয়েছে এরিয়া থেকে স্কয়ার করলে আমি সাইড পেয়ে যাব। এই সাইড পেয়ে গেলাম, 4 দিয়ে গুণ করলে পেরিমিটার পেয়ে গেলাম। 2 নম্বর। 3 নম্বর অঙ্কটা কি বলছে? 3 নম্বর অঙ্কটা বলছে the area of a square field is 1 hectare. What is এই একই ব্যাপার, 1 হেক্টর। এবারে এখানে জানতে হবে 1 হেক্টর equals to
10,000 1 hectare. 1 hectare equals to 10,000 meter square. এটাই জানতে হবে। 1 hectare equals to 10,000 meter square. এটাই হচ্ছে এরিয়া বলেছে। তাহলে সাইড মানে কি হবে? সাইড হবে a স্কয়ার, চারটে জিরো আছে তার মানে হবে দুটো জিরো মিটার। তাহলে পেরিমিটার কি? পেরিমিটার ইকুয়ালস টু 4 ইনটু 100, তার মানে 400 মিটার। এটা হয়ে গেল পেরিমিটার। এগুলো খুব সোজা। 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 নম্বর অঙ্কটা বলছে a rectangular plot of land 50 meter long. The cost of leveling the plot at 12.50 per meter square is 20,000. তাহলে 12 টাকা 50 পয়সা 1 মিটারে খরচা হয়েছে, টোটাল খরচা হয়েছে 20,000। এবার কি হচ্ছে? ফাইন্ড দা এরিয়া অফ দা প্লট, ব্রেথ অফ দা প্লট এন্ড পেরিমিটার অফ দা প্লট। আমাকে ল্যান্ড এ রেক্ট্যাঙ্গুলার প্লট অফ ল্যান্ড এত মিটার লং, তাহলে লেন্থটা বলে দিয়েছে। লেন্থ আমরা জানি। এখানে কি হচ্ছে? কস্ট অফ লেভেলিং দা প্লট, এই যে 12 টাকা 50 পয়সা 1 মিটারে খরচা হচ্ছে, তাহলে টোটাল খরচা হয়েছে এত, তাহলে এরিয়াটা কত? দেয়ারফর এটা বলে দিচ্ছে খরচা হয়েছে, এই যে টাকাটা খরচা হয়েছে পার মিটার স্কয়ারে, এই টাকাটা কত খরচা হয়েছে? এরিয়াতে খরচা হয়েছে 12 টাকা 50 পয়সা 1 মিটারে খরচা হয়েছে, টোটাল খরচা হয়েছে 20,000। তাহলে এই যে লেভেলিংটা কোথায় করেছে? এরিয়াতে করেছে। তাহলে এরিয়া কত? এরিয়া ইকুয়ালস টু 20,000 টোটাল খরচা হয়েছে, আর পার মিটারে খরচা হয়েছে কত? 12.50। এই পয়েন্ট করার জন্য এখানে 100 করে দিলাম। এটা হলো এরিয়া। এরিয়াতে আমি কি জানি? 50 মিটার লং জানি, লেন্থ হচ্ছে 50 মিটার। তাহলে ব্রেথ কত? ব্রেথ হচ্ছে 1600 বাই 50। এরিয়াকে লেন্থ দিয়ে ভাগ করলে আমরা ব্রেথ পেয়ে যাব 32। কি পেয়ে গেলাম? তাহলে এরিয়া পেয়ে গেলাম 1600 মিটার স্কয়ার, ব্রেথ পেয়ে গেলাম 32 মিটার। আর কি বলেছে? পেরিমিটার। পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে 2 ইনটু a প্লাস b। তাহলে এখানে 2 ইনটু a কত? 50, 50, b কত? 32 মিটার। তাহলে 2 ইনটু 82, 82 মানে হচ্ছে 164 মিটার। এটা গেল পেরিমিটার। এরিয়া পেয়ে গেলাম, ব্রেথ পেয়ে গেলাম, পেরিমিটার পেয়ে গেলাম। এরিয়া কি করে বার করলাম? টোটাল খরচা হয়েছে এত, এই এরিয়াটা থেকে আমরা এই খরচাটা করেছি, 1 মিটারে এত টাকা খরচা হয়েছে, তাহলে এরিয়াটা কত টাকা খরচা হয়েছে বেরিয়ে গেল। ডিভিশন করলে আমি এরিয়াটা পেয়ে গেলাম। এরিয়া যেই পেয়ে গেলাম, লেন্থ দিয়ে ভাগ করলাম, ব্রেথ পেয়ে গেলাম, যেই লেন্থ ব্রেথ পেয়ে গেলাম, এই পেরিমিটার পেয়ে গেলাম। এইভাবে আমি কোশ্চেনের অঙ্ক সলভ করব, এবং যত তোমরা সলভ করবে তত তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি মেনসুরেশন বা পরিমিতির বিভিন্ন মাপ, রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার, এই বিভিন্ন অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম, নানাবিধ প্রবলেম সলভ করার চেষ্টা করলাম। এই অঙ্কগুলোর মাধ্যমে আমি তোমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলারের কি করে পেরিমিটার বার করব, কি করে এরিয়া বার করব, কি করে লেভেলিং কস্ট যেটা হচ্ছে সেটা বার করব, কি করে ফেন্সিং খরচা কি করে বার করতে হয়, বা পেরিমিটারের ফেন্সিং যেটা বলে দিচ্ছি সেখান থেকে আমি লেন্থ কি করে পাবো, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে এবং বুঝতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এই অঙ্কগুলো আরো প্র্যাকটিস করবে। যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে আরো অঙ্কগুলো তোমাদের করতে সুবিধা হবে, এবং অঙ্কগুলো করতে থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তীকালে আমি শুধু ম্যাথ নিয়েই না, পরবর্তী আরো মানে সায়েন্সের আরো নানা যে বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো নিয়ে আমি আস্তে আস্তে শুরু করব। তা তোমাদের সুবিধা হবে, আশা করি তোমাদের সুবিধা হবে। তো দেখতে থাকো, ঠিক আছে? ওকে।